নির্দেশনা অনুযায়ী ঐতিহ্যবাহী পুরকুল গাউসে হাবিবিয়া দরবার শরীফ, ওলির দরবার, হক্কানি কুতুবের দরবার, উনি আপনারা জানেন সেই ঐতিহ্যবাহী ফুরফুরা সিলসিলা। আব্বা হুজুর বলছেন পৃথিবীতে যত সিলসিলা রয়েছে সর্বশ্রেষ্ঠ সিলসিলা ফুরফুরা সিলসিলা। জোরে বলি আলহামদুলিল্লাহ। সে ফুরফুরা সিলসিলা এমন হক সিলসিলা, কিয়ামতের ময়দানে আব্বা হুজুর বলছেন মুরাকাবা করে মুশাহাদা করে যে এই সিলসিলার লোক কিয়ামতের ময়দানে বেশি হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। যেটার সিলসিলার একবার নিচু থেকে দয়াল নবী পর্যন্ত পরস্পর 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 শিকলের মতো একজনের সাথে একজন আমার নবী পর্যন্ত লেগে আছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই দরবারের অনুসারী, সেই দরবারের ভক্ত, ঠিক কিনা বলেন? আমরা যেই দরবারে আসছি সেক্রেটারি না বললেন আজ থেকে 35 বছর আগে আমাদের মহান মুর্শিদ কেবলা এই ধরাধামের মায়াজাল ছিন্ন করে এই পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। আজকের এমন দিনে 35 বছর আগে সোমবার দিন জিনার জীবনে নবীর একটা সুন্নত মানে ছাড়ে নাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওনার গোটা জিন্দেগি কেটেছে আমার নবীর সুন্নতের উপর। আমার নবীর একটা সুন্নত উনি বাদ দেন না। শুধু সুন্নত কেন, নফল পর্যন্ত ওনার জীবনে বাদ দেন না। যিনি পৃথিবী থেকে যেদিন বিদায় হবেন ফজরের নামাজে উনি আপনার সুন্দর করে অজু করে মেসওয়াক করে, তাহাজ্জুদ তো পড়ছে নেই, ফজরের নামাজ সুন্দর করে মেসওয়াক করে তারপরে ফজরের নামাজ আদায় করছেন। ফজরের নামাজের পরে ঠিক আল্লাহর কুতুব সোমবার দিন নবী যেদিন ইন্তেকাল করেছেন আমার নবীর সুন্নত নকশে নমুনায় ওনার এই সোমবার দিনে আপনার দুপুর 3:35 সেই ঢাকাতে মুসাফির হালাতে ইন্তেকাল করছেন। মুসাফির হালাতে ইন্তেকাল করে উনি অনেক সময় দোয়া করতো, আল্লাহ আমাকে মুসাফিরের মৃত্যু দিও, মানে শহীদি মৃত্যু। মুসাফিরের অবস্থায় মারা গেলে আল্লাহ পাক তাকে শহীদের দরজা নসিব করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। পীর সাহেব কেবলা ঢাকাতে আমার খালুর বাসায় যেখানে ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলেন ওইখানেই 3:35 আমার এই আব্বা হুজুরের প্রত্যক্ষদর্শী যখন উনি ইন্তেকাল করেন এর পূর্ব মুহূর্তে আমার বড় বোন এই যে ভগ্নিপতি বসে আছেন ঐতিহ্যবাহী পুরকুল দরবার শরীফের আব্বা হুজুরের বড় জামাতা, অত্যন্ত মহব্বতের ব্যক্তি যিনি ছিলেন। আব্বা হুজুর যখন সিদ্ধান্ত নিতেন, কোনো মেল মিটিং হইতো, উনি বলতো যে আমার বড় বাবাজি আছে, ওনার সিদ্ধান্তে আমার সিদ্ধান্ত, উনি সিদ্ধান্ত করবেন, উনি সিদ্ধান্ত দিবেন, আমি আমার বড় জামাইয়ের উপর ভার দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন আব্বা হুজুর কিভাবে ওনাকে এইভাবে মানে জামাইরে বড় জামাইরে এভাবে সম্মান দিয়েছেন। আচ্ছা ওনাকে সম্মান দেওয়ার দরকার আছে কি নাই? আমাদের দরকার আছে কি নাই? নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী ফরমান মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্নি। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, নবী বলেন সে আমার দলভুক্ত নয়। আমাদের তো আছেই বর্তমানে মুরব্বী, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমাদের আছে সবার মুরব্বী এখন উনি আমাদের বড় ভগ্নিপতি আলহাজ হযরত মাওলানা হারুন রশিদ সাহেব। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওনার হায়াতের মধ্যে এলেমের মধ্যে বরকত দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটি বলতেছি, আমরা ওনার এই সমৃদ্ধি এবং আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাই। আমাদের 4 ভগ্নিপতি ছিল, 3 ভগ্নিপতি ওনার ছোট 3 ভগ্নিপতি দুনিয়া থেকে বিদায় হয়েছে। যে আপনার সিদ্ধায় দরবার শরীফ দ্বিতীয় ভগ্নিপতি সিদ্ধায় দরবার শরীফ পীর সাহেব, আবার ভগ্নিপতি হযরত মাওলানা আলহাজ আব্দুল হান্নান পীর সাহেব, উনি দুনিয়া থেকে বিদায়। তারপরে 3 নম্বর ভগ্নিপতি জনাব মোহাম্মদ শাহ আলম, যিনি নৌবাহিনীর অফিসার ছিলেন, উনিও দুনিয়া থেকে বিদায় হয়েছেন। 4 নম্বর ভগ্নিপতি যমুনার অধিবাসী ডাক্তার বিলাল হোসেন, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। 3 জনই শেষ আছেন মাত্র কেবলমাত্র আমাদের এই মুরব্বী। আমরা ওনার সম্মান দিতে চাই কি চাই না? আল্লাহ ওনার হায়াতের মধ্যে আমলের মধ্যে বরকত দান করুন। কারণ নবী আমার ফরমান যে মাল্লাম ইয়ারহাম সাকিন ওলাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্নি, রাওয়াহু বুখারী। বুখারী শরীফের হাদিস। যাকে বড়কে যে সম্মান করে না সে কখনো দলভুক্ত আমি নবীর দলভুক্ত হতে পারে না। কি হতে পারে না? আমরা নবীর এই আদর্শ কি মানবো? আরো জোরে কোনো মানবো? আল্লাহ যেন আমরা কবুল করে, আমরা বলি আমিন। নবীর আদর্শ, নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর কথা মানলেই তো আমরা কি সফল হব, ঠিক কিনা বলেন? যে আব্বা হুজুরকে আমরা কথাটা বলতেছি, উনি পৃথিবী থেকে বিদায় হবেন যেদিন একটা সুন্নতামূলক বাদ দেয় নাই।
চাশতের নামাজ পড়ছেন, এশরাকের নামাজ পড়ছেন, আমরা তো কোনো খবরই থাকতো না, কথা বলেন ঠিক কিনা? ফরজ নামাজের তো খবর নাই, যেদিন ইন্তেকাল করবেন ফজর পড়ছেন, এশরাক পড়ছেন, চাশ আদায় করছেন, তারপরে আপনার জোহরের নামাজ সুন্দর করে এত সুন্দর ওযু করছেন, ওযু করার পরে তারপরে উনি সুন্দরভাবে নামাজ আদায় করছেন। জোহরের নামাজের পরে আমার বড় বোন ছিল যিনি হাফেজা বিলকিস বেগম, আব্বা হুজুর অত্যন্ত মহব্বতের, আল্লাহু আকবার। এ আমার বড় বোন কাছে ছিল, উনি বলছেন, আমরা তো ছিলাম বাড়িতে, আমরা ছোট ছিলাম তখন বাড়িতে ছিলাম, উনি বলছেন যে ইন্তেকালের আধা ঘন্টা আগে থেকে এমন জজবা হয়েছে, এমন জজবা, জিকিরের জজবা হয়েছে যে উনি লাফায় লাফায় উপরের দিকে উঠে যাচ্ছেন, জোরে বলি সুবহানাল্লাহ। লাশ পর্যন্ত ইন্তেকালের 5-10 মিনিট আগে উনি বলতেছেন, এই তোমরা এখানে আসো, তোমরা এখানে আসো, তোমরা কেন চিল্লাচিল্লি করতেছো, তোমরা কেন কাঁদতেছো? কান্না করো না, আমার আল্লাহ আছে, আমার নবী আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মুহূর্তে তোমাদেরকে আমি বলতেছি, আব্বা হুজুর বলছিলেন যে আমার বড় বোন সাক্ষী, এই বিলকিস বেগম, তারপরে আমার আম্মা হুজুরও ছিল, তখন তাদেরকে বলছিল, এই তোমরা এখন এই রহমতের মুরাকাবা করো, ওয়ামা আরসালনাকা রাহমাতাল আলামিন, ওয়ামা আরসাল রাহমাতাল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। কারণ এই মুহূর্তে আমার দয়াল নবী মদিনা শরীফ থেকে ওনার সামনে হাজির হয়ে গেছে। দয়াল নবী আসলি এই যে তোর ওমা আরসালনাকা রাহমাতাল আলামিন তেলাওয়াত করে, এই ওমা আরসালনাকা রহমতের মুরাকাবা করে, রহমতের দয়াল নবীর রহমতের এই নবীর মুরাকাবা করতেছে, এমনি করে উনি বলতেছেন, এমন কষ্ট না জানে মৃত্যুটা কত কষ্ট, এমন কষ্ট না জানে মৃত্যু। উনি দেখতেছেন যে মা আজরাইল চলে আসছে, জোরে কোন আলহামদুলিল্লাহ, আর আমার দয়াল নবী চলে আসছে। এইরকম অলির দরবারে আসছে, কুতুবের দরবার আসছে, খুশি না বেজার? আমরা কোনোদিন মাহরুম হব না। এই পুরকুলের কুতুব একটা কথা বলতো, এই কথাটা বলতো, এই দরবারে যে যেই নিয়তে আসবে, যে যেই নিয়তে আসবে তার সেই নিয়ত পুরা হয়ে যাবে, জোরে বলেছে, তার সেই নিয়ত কি হবে? আরো জোরে, আমরা যে এখানে আসছি মাহরুম হব না, বঞ্চিত হব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ওলির খাস দোয়া, নেক দৃষ্টি আমাদেরকে নসিব করবেন। করবেন কি করবেন না? এই নিয়ত আসেনি। এই দরবারে খালি যাবেন না। আরেকটা কথা বলছি, এই দরবারে আসলে কত বড় লাভ হয়েছে। আব্বা হুজুর বলছেন, ওই যে এই দরবার আমি নবীর থেকে গ্যারান্টি করাইছি, আল্লাহ তো গ্যারান্টি করছে, আমার নবী পর্যন্ত বলছে যে এই দরবারের ভক্ত মুরিদান যত আছে, মুরিদের মুরিদ ভক্ত যা আছে, এটা আমি নবীর দায়িত্বে, সুবহানাল্লাহ। এই জন্য পুরকুলে আব্বা হুজুর কেবলা বলতো, আমি মুরিদ করি না, স্বয়ং নবীর হাতে তুলে দেই, আমি মুরিদ করি না, স্বয়ং নবীর হাতে তুলে দিই, জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় কনফিডেন্ট ছিল, আত্মবিশ্বাস। তার মানে হচ্ছে দয়াল নবী বলছে, যাও তোমার মুরিদ, তোমার মুরিদের মুরিদ, এই দরবারে যত ভক্ত আছে আমি নবীর দায়িত্বে নিলাম। খুশি না বাজার? এই দরবার চাই কি চাই না? এই দরবারে আসতে চাই কি চাই না? এই দরবারে অনুকরণ করতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যেন এই দরবারকে আমরা এই দরবারের খেদমতে, বিশেষ করে নবীর সুন্নতের উপর আপনারা দোয়া করবেন। বেদাত, এই বেদাত হচ্ছে মানে কুল্লু বেদাতিন সাইয়্যাতিন দালালা, সমস্ত খারাপ বেদাত হচ্ছে কি আপনার এই যে গুনাহ, আর কুল্লু বেদাতিন সাইয়্যাতিন দালালা, এগুলি পথভ্রষ্ট গুমরাহি। এই খারাপ বেদাত থেকে আল্লাহ বাঁচিয়ে রেখে সুন্নত তরিকার উপর এই দরবার যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন, চিৎকার মেরে বলি আমিন। এবং আব্বা হুজুর যত দোয়া, এই দোয়া ইনশাআল্লাহ এই অ্যাডভান্স হচ্ছে এই দরবার, আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। অসংখ্য আলোচনা ছিল কিন্তু আর সময় নাই। আমাদের এই যে সভাপতি উনি আছেন, উনি দোয়া করবেন, আলোচনা করবেন। সম্মানিত হাজিরিন, তারপরে আমাদের নেতৃবৃন্দ আসার কথা, আসতেছেন। আমাদের এই যে কসবা উপজেলার এখন বর্তমান বিএনপির যত নেতৃবৃন্দ আছে ওনারা আসতেছেন ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে চলে আসতেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক, আমরা বলি আমিন। আমরা ইনশাআল্লাহ এই যারা তাবারুকের দায়িত্বে আছে সব তাবারুকগুলি রেডি করতে হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. أي بارك لنا গুনাহগার অপরাধী, নফসের পরে জুলুম করেছি আল্লাহ, আমাদের শরীরকে গুনাহ দ্বারা ভরপুর করে ফেলেছি। কাফার নামে শিকায়েত
দয়াল নামের উসিলায় যা কিছু তেলাওয়াত করলাম তার উসিলায় আমাদের সকলের জীবনের সমস্ত অপরাধগুলি আপনি ক্ষমা করে দেন। আমিন। আল্লাহ, আমরা যখন গুনাহ করি আমাদের কাছে খুব স্বাদ লাগে। এই গুনাহ তো কবরে হাসরে মিজানে পৌঁছাতে বেয়াদবির কিনারা থাকবে না। যা কিছু তেলাওয়াত করলাম যা সওয়াব মঞ্জুর করেছেন অসীমভাবে সওয়াব বাড়িয়ে দিয়ে তার হাদিয়াটুকু সোনার মদিনায় মদিনাতুল মুনাওয়ারায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে তার হাদিয়া পৌঁছায়া দেন। আমিন। সারা বিশ্বে যত মুসলমান নারী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহ সকলের হাতে তার হাদিয়া পৌঁছায়া দেন। আমিন। আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের মেহেরবান আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, চাচা জেলা বুয়া উভি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, আপনজন মুহিব্বিন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে সবাইকে মাফ করে দিন। আমিন। আল্লাহ এই রমজানের ফজিলত এবং বারাকাত আমাদের সবাইকে নসিব করে দিন। আল্লাহ, আমার শ্বশুর আব্বাকে উদ্দেশ্য করে আজকের এই বিশাল শরীফ, আল্লাহ ওনার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই। ওনার জীবনের সমস্ত অপরাধগুলি আপনি ক্ষমা করে দিন। আমিন। ওনার কবরকে রওজাতুম মিন রিয়াদিল জান্নাত হিসেবে কবুল করে দিন। আল্লাহ, আমাদের সবাইকে আপনি মাফ করে দিন। আল্লাহ, আমাদের